আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি মজাদার চিকেন রোলের একটি রেসিপি। আপনারা যদি এই রোলটি বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আপনারা বাজারের কেনা কেমিক্যালযুক্ত ফাস্ট ফুড থেকে এভাবে বাসায় তৈরি চিকেন রোল তৃপ্তি সহকারে খেতে পারবেন এবং এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত হবে। তো রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য। তো চিকেন রোল তৈরি করার জন্য আমি একদম বোনলেস চিকেন এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এর মধ্যে একটু গরম মশলা বেটে দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ এবং লবঙ্গ নিয়েছি একটি, আর এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি অন্যান্য মশলা দিব। এই সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, কোয়ার্টার টিস্পুন পরিমাণ ধনে গুঁড়া দিলাম। তারপরের মধ্যে আমি এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ার চেয়েও আরও কম পরিমাণ, খুবই সামান্য পরিমাণে। আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ গুঁড়া, কোয়ার্টার টিস্পুন পরিমাণ শুকনা মরিচ গুঁড়া দিলাম। পরবর্তীতে আমি কাঁচামরিচ অ্যাড করব, আর কোয়ার্টার টিস্পুন পরিমাণ আদা, রসুন এবং জিরা বাটা দিলাম। এই সব উপকরণ আমি ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে আমি এই চিকেনগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আর এই ফাঁকে আমি সবজির জন্য একটু আলু কেটে নিব। তো আপনারা চাইলে শীতকালীন অন্যান্য সবজি এর সাথে অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, গাজর বা বরবটি। তো আমি প্রথমে প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু নেড়ে ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু অন্যান্য চিকেনের বিভিন্ন ধরনের কয়েকটি ভিডিও আমি দিয়েছি। ভবিষ্যতে আরও কয়েকটি লোভনীয় রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও ইলিশ খিচুড়ি বা ইলিশের অন্যান্য সর্ষে ইলিশ টিপস সহ কয়েকটি ভিডিও আমি দিয়েছি। তো আমি অনুরোধ করব আপনাদেরকে ভিডিওগুলো দেখার জন্য। তো পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এই পেঁয়াজের সাথে আমি এই চিকেনটা 2 মিনিট ভালোভাবে নেড়ে একটু রান্না করে নিয়ে তারপর কেটে রাখা আলু এবং কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব। তো আমি 2 মিনিট চিকেনটা এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটি আলু একদম সরু করে কেটে নিয়েছি এভাবে। এর মধ্যে আমি কোনো চিকেন এবং আলু সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব না, সেজন্য আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবং আলুটা এভাবে সরু করে কেটে নিয়েছি। এই রোলের এই পুরটা যত টেস্ট হবে, রোলটা খেতে কিন্তু তত টেস্ট হয়। এটা একটু ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেহেতু আলু দিলাম চিকেনে, সামান্য পরিমাণ ম্যারিনেট করার সময় হলুদ দিয়েছিলাম, আলু দিয়েছি বলে একটু হলুদ আমি এর মধ্যে দিলাম, আর দিলাম কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ডুমো করে কাটা। তো এখন আমি এই চিকেন আর আলুটা ঢেকে দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিব। তো আমি ঢেকে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করব, তারপর আবার একটু নাড়াচাড়া করে দিব। তো আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। মাঝারি আঁচে রান্না করতে হবে এটা, বেশি আঁচ দিলে কিন্তু চিকেন আর আলুটা সিদ্ধ হবে না, কিন্তু সবজিটা লেগে যেতে পারে। তো এভাবে নেড়ে নেড়ে আমি ভালোভাবে রান্না করে এই ভাজিটা নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার ভাজিটা রেডি, আমি এটা নামিয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি কয়েকটা রুটি এভাবে গমের আটার কয়েকটা রুটি আমি এভাবে বেলে নিয়েছি। এখন আমি এই পুরটা রুটির মধ্যে দিয়ে রোল করে নিব। আমি এভাবে প্রতিটা রুটি এই পুরটা রুটির মধ্যে দিয়ে সবগুলো রোল রেডি করে তারপর তেলের মধ্যে ভেজে নিব। এভাবে 2 সাইড থেকে একটু ভাজি দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এভাবে কিন্তু পুরিও রেডি করে ভেজে নিতে পারেন, তাহলে এই পুরটা সহ পুরি খেতেও খুব টেস্ট হয়।
তো আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর রোলগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে মাঝারি আঁচে ভালোভাবে 2 পাশ ভেজে নিব। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছিলাম আমি। এখন অন্য পাশটাও আমি ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার রোলটা কিন্তু একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন রোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আমি অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে কিন্তু বাজারের অস্বাস্থ্যকর কেমিক্যালযুক্ত রোল বা ফাস্ট ফুড আপনাদের খেতে ইচ্ছে করবে না। তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।